সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি, যেটা একটা কনফিডেন্সিয়াল মিটিং, এটা নিয়ে আমরা বাইরে কিছু বলতে পারবো না এই মুহূর্তে। বিভিন্ন বিষয় আশা নিয়ে সামনের দিনের বিভিন্ন বিষয় নিয়ে, আপনি যে মাননীয় প্রধানমন্ত্রী তো এখন চায়না সফর করছেন, তো ন্যাচারালি এই আগামী 2-3 দিন রাজনৈতিক, সাংগঠনিক এবং ওভারঅল গভর্নমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে জাস্ট আমরা বসলাম একটু আলাপ আলোচনা করতে। এটা তো খুবই একটা রুটিন ব্যাপার। যদিও কনফিডেন্সিয়াল বলছেন আপনারা, কিন্তু আমরা সামগ্রিক প্রেক্ষাপট যদি দেখছি যে আন্দোলন চলছে এবং জনদুর্ভোগ হচ্ছে, সেই জায়গাটায় মানুষের কনসার্ন রয়েছে রাজনীতিবিদদের প্রতি। আপনারা কী ধরনের সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই প্রেক্ষিতে? যদি কোনো বিষয় থাকে, কোনো সিদ্ধান্ত হয়নি, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা আমরা নিজেরাই করছি, এটা রুটিন একটা বিষয়, আবার বললাম। আর কোনো সিদ্ধান্ত আসলে, কোনো বক্তব্য থাকলে, এটা একটা পার্টি সেক্রেটারি আছেন, মুখপাত্র আছেন, ওটা ওভাবে নিশ্চয়ই আসবে, সেটা আপনি তখন জানতে পারবেন। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে, সামগ্রিক বিষয় নিয়ে, কোনো একটা বা দুইটা বিষয় না, ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে। এটা আমরা এখানে এসেছি, আলোচনা করছি, আপনারা জেনেছেন বলে আপনারা ভাবছেন যে আলাদাভাবে বসেছি, কিন্তু এই বসাটা কিন্তু মাঝে মধ্যে হয় বিভিন্ন জায়গায়, কারণ এটা একটা নিয়ম। এত বড় একটা দেশ আপনি চালাচ্ছেন, এখানে তো আলাপ আলোচনা করতে হবে নিজেদের মধ্যে, বিভিন্ন বিষয় নিয়ে এক্সচেঞ্জ অফ ভিউজ এগুলো তো থাকবেই। তো সেই আলাপ আলোচনায় হয়েছে সামগ্রিক বিষয় নিয়ে, নানান বিষয় নিয়ে আলোচনা করেছি। আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করেছি সেটা এই মুহূর্তে গণমাধ্যমের সাথে সেটা বিষয়ে আলোচনা করার মতন কোনো বিষয় নয়, তাই এই বিষয়ে আমি মন্তব্য করতে পারি। নভেল ভাই, যেহেতু আপনারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে হয়েছেন এবং যেভাবে আন্দোলন চলছে, জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, মানুষের কনসার্ন আপনাদের দিকে আছে, রাজনীতিবিদরা কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বা এর কোনো সুরাহা কীভাবে হচ্ছে, সেই প্রেক্ষিতে কোনো হিন্টস দেওয়া যায় যে কোন প্রেক্ষিতে কোন দিকে? নানান জায়গা থেকে অনেকেই নানানভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক মন্ত্রী মহোদয় ইতিমধ্যেই প্রেস ব্রিফিং করেছেন আমাদের জনাব ওবায়দুল কাদের। সুতরাং যেহেতু তার প্রেস ব্রিফিং সম্পন্ন হয়েছে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি।